আসসালামু আলাইকুম, সেন্সকার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ আমার মেয়ের ড্রেসে হাতের কাজ করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও কাজটা শেয়ার করি, তাই এই ভিডিওটা ধারণ করে রাখা। বাবুর বয়স এখন প্রায় 1.5 বছর, তো আমি এখানে 1 গজ কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করেছি, আর এর মধ্যে অনেক বেশি ঘের দিছি। তো আপনারা চাইলে এভাবে জামা বানিয়ে নিতে পারেন। আমি ভিডিও শেষে ড্রেসটার পুরো ছবি অ্যাড করে দিয়েছি। সম্পূর্ণ ড্রেসটা সেলাই করে তারপর আমি হাতের কাজটি করেছি। আমি প্রথমে ড্রেসের মধ্যে বুকের অংশ এভাবে আড়াআড়ি দাগ টেনে সেটার মধ্যে ডাল সেলাই বলে অনেকে, এই সেলাইটা দিয়ে নিয়েছি। তারপর এর মাঝে আমি গোলাপ ফুল বানিয়ে দিয়েছি। প্রতিটা ঘরের মধ্যে একটি করে ফুল থাকবে। ফুলের জন্য আমি কমলা রঙের সুতা ইউজ করেছি এবং পাতার জন্য করেছি সবুজ কালার। তো ফুলগুলো সব সেলাই করা শেষে আমি পাতা অ্যাড করে দিয়েছি। আর এটা চাইলে একদিনেই করে ফেলতে পারবেন। আমি যেহেতু বাবু নিয়ে কাজটা করেছি, আমার 2-3 দিন সময় লেগেছে। আপনারা যাদের ফ্রি টাইম থাকে তারা খুব দ্রুত কাজ করতে পারবেন না। যারা হাতের কাজ জানে মোটামুটি তাদের জন্য তো আরও সহজেই কাজটা হয়ে যাবে। যদিও আমি নিজেও তেমন একটা হাতের কাজ জানি না, কিন্তু ছোট ছোট কাজগুলো দেখা যায় একটা সাধারণ ড্রেসকে অনেক বেশি সুন্দর করে তোলে, অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তাই আমি সবসময় চেষ্টা করি বাবুর ড্রেসগুলোতে দেখা যায় যে একটু হাতের কাজ করতে কিংবা পেন্টিং করতে, যাতে ড্রেসগুলো আরও বেশি সুন্দর লাগে, অন্য ড্রেস থেকে একটু ইউনিক লাগে। আর তাই আমি বাবুর ড্রেসগুলোতে সবসময় চেষ্টা করি যে একটু আলাদা আলাদা ডিজাইন তৈরি করার, অন্য ড্রেসগুলো থেকে যাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, পরলেও অনেক সুন্দর লাগে। তাছাড়া কোনো ড্রেসে যদি হাতের কাজ, পেন্টিং এই সমস্ত কাজগুলো করা হয়, ওই ড্রেসটা কিন্তু এমনিতে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারাও চাইলে নিজেদের ড্রেস বা বাচ্চাদের ড্রেস এভাবে ছোটোখাটো কাজ করে ড্রেসটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন। ড্রেসে বুকের অংশটা যেভাবে কাজ করেছি, ফিটার মধ্যেও সেম একইভাবে ফুল বসিয়ে 2 সাইডে পাতা দিয়ে নিয়েছি, যাতে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগে। তো এই ছিল আমার পুরো ড্রেসটি। কেমন হয়েছে আমার কাঁচা হাতের কাজ আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ড্রেসটা আমি নিজ হাতে সেলাই করেছি এবং লেস লাগিয়েছি, তারপর এর মধ্যে হাতের কাজ করেছি। যদিও ড্রেসটি বানানোর বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না, এমনিতেই ড্রেসটা বানিয়েছি এবং তার সাথে মিল রেখে হাতের কাজটি করেছি। কিন্তু এটা কমপ্লিট করার কিছুদিন পরেই পয়লা ফাল্গুন ছিল, আর সেদিনই বাবুকে ড্রেসটা পরিয়ে ছবি তুলেছি, আর ছবিটিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।